আমাদের কলকাতায় হ্যামফেস্ট হতে চলেছে। আমাদের হ্যামফেস্ট সম্পর্কে বলে রাখি, এটা একটা ন্যাশনাল ইভেন্ট, পরিষ্কার করা দরকার, এটা একটা ন্যাশনাল ইভেন্ট। তো এই ন্যাশনাল ইভেন্টটা বিভিন্ন ক্লাব সংগঠন তারা আহ্বান জানায়, এটা ওপেন বিড হয়। তো ওপেন বিডিং করার পর কি হয় জিনিসটা, যে ধরা যাক একটা ন্যাশনাল লেভেলে কোনো একটা সংগঠন একটা হ্যামফেস্ট ইন্ডিয়া অর্গানাইজ করছে। সেই অর্গানাইজ করার পর দেখা গেল যে কোনো একটা সংগঠনকে পরবর্তী বছরের জন্য এগিয়ে আসতে হবে, একটা হ্যামার দেওয়া হয় আনুষ্ঠানিকভাবে যে আমরা অল ওভার ইন্ডিয়ার যে হ্যাম কমিউনিটি রয়েছে তারা পরবর্তী বছরে অমুক স্টেটের অমুক জায়গায় আমরা মিট করব। এটা একটা আনন্দ, পরিষ্কার কথা, পরিষ্কার বাংলা কথা, এটা একটা আনন্দ। আমার অনেক পুরনো সদস্য রয়েছে, তারা হ্যামফেস্ট ইন্ডিয়ার বহু অনুষ্ঠানে গেছে। তো কলকাতায় আগামী ডিসেম্বরের 15-16 তারিখে হ্যামফেস্ট হতে চলেছে। 14-15 তারিখে হ্যামফেস্ট হতে চলেছে এবং আমরা সেখানে যাচ্ছি, আমাদের ভালো লাগবে, খুব বড় একটা অনুষ্ঠান হচ্ছে। তো এই হ্যামফেস্টের বিষয়ে আমি হ্যামফেস্টের যে আনুষ্ঠানিকভাবে আহ্বায়ক আমি ডাকবো নীল, যদি তুমি একটু আসো। তো নীলকে আমি দিচ্ছি, নীলের পরিচয় দিয়ে সংক্ষিপ্তভাবে বলবে যে হ্যামফেস্টের বিষয়টা কিভাবে পেয়েছে এবং কি পরিকল্পনা রয়েছে, কিভাবে এগোবে। তো সেটা আমরা সবাই শুনবো, কারণ নীলের ওপর এখন প্রচুর চাপ। একটা হ্যামফেস্ট ইন্ডিয়ার মতো বড় অনুষ্ঠান করা খুবই ডিফিকাল্ট ব্যাপার, কারণ আমরা সত্যি কথা বলতে যখন আমরা জানতে পারি যে নীল এটা অর্গানাইজ করতে চলেছে, আমার আনন্দ হয়েছে কি একটি আমাদের পাশের পাড়ার ছেলে সে অর্গানাইজ করছে। আমি মনে ইটস আ ভেরি বিগ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাকে আমি ভেবেছিলাম, এটা বলে দেওয়া দরকার, আমি ভেবেছিলাম যে বেশ কয়েকবার হ্যামফেস্ট করব, কিন্তু করতে পারিনি। তার মূল কারণ ছিল ফিনান্সিয়াল ইস্যুস। একটা ফেস্ট যেমন এই অনুষ্ঠানটা করতেও আমার একটা বিরাট ফিনান্সিয়াল খরচ হয়েছে। স্যার যারা এখানে বসে রয়েছে, যারা বাইরে থেকে সহযোগিতাটা না করলে আমি পারতাম না এটা করতে। তেমনি হ্যামফেস্টের মতো করা, মানে আপনারা যেমন ডেলিগেটস আছে, এটা অন্যান্য স্টেট থেকে আসবে, ওই উদ্যোগটা নিতে পারিনি, কি সদস্যদের মানে পূর্ণ সহযোগিতা আমি পাইনি এবং কনস্পিরেসির শিকারও হয়েছি। পাশাপাশি ফিনান্সিয়াল ইস্যুস তো আমি পিছিয়ে এসেছি। আমি ভাবিনি কোনোদিন হ্যামফেস্ট আমি অর্গানাইজ করতে পারবো। আজকে ভালো লাগছে যে একটি ছেলে খুব ক্রিটিক্যাল এবং চ্যালেঞ্জিং কন্ডিশনে হ্যামফেস্টকে সে অর্গানাইজ করতে চলেছে। এর পাশে আমাদের সকলের থাকা উচিত। তা হ্যামফেস্টও কীভাবে কন্ডাক্ট করবে, কীভাবে ও অ্যাচিভ করেছে, তার সংক্ষিপ্তভাবে আমাদের সবাইকে সেটা জানাবে। শুভ দুপুর। যেটুকে মানে টিকেসিকে সবার প্রথমে আমি ধন্যবাদ জানাই অর্গানাইজারদের এই প্রোগ্রামে। অ্যান্ড আমি আরো এক্সটেন্ডেড মানে ধন্যবাদ জানাতে চাই IWR-কে, কারণ যেটা তন্ময়দা বললো, এই বছর হ্যামফেস্ট ক্রিটিক্যাল টাইমের মধ্যে আমরা পেয়েছি বা অর্গানাইজ করার চেষ্টা করছি। সেখানে বেঙ্গল থেকে আই এম লাকি যে IWR হ্যামফেস্টের co-organizer হিসাবে জয়েন করেছে, and we are very happy to have them with us. শুধু IWR না, এখানে SOID আছেন এবং অনেকেই হয়তো জানেন যে বেঙ্গলে আরো অনেক ক্লাব আছে। আমি প্রত্যেকটি ক্লাবকে চিঠি পাঠিয়েছিলাম, বাট সামহাউ মেবি ডিউ টু সাম টেকনিক্যাল ইস্যু অর টেকনিক্যাল এরার গত বছর আমরা একটি প্রোগ্রাম অর্গানাইজ করেছিলাম শান্তিনিকেতনে। প্রোগ্রামটা খুব সামান্য অর্থে নাম ছিল আরকন। অ্যাকচুয়ালি আরকন স্ট্যান্ডস ফর অ্যামেচার রেডিও কনভেনশন। শান্তিনিকেতনে আমরা মোটামুটি
300-350 গ্যাদারিং অবজার্ভ করেছিলাম এবং তারপরে এবছরও আমরা আরকনি করার মোটিভেশনেই ছিলাম, মানে আমাদের যেটা নিজস্ব প্রোগ্রাম সেটা করার মোটিভেশনেই আমরা ছিলাম। হ্যামফেস্ট করার মতো সাহস এবছর করে উঠতে পারিনি, তবে আমরা ভেবেছিলাম যে সামনের বছর আমরা হ্যামফেস্ট করব, কারণ এই হ্যামফেস্টটা কলকাতায় যেটা হতে চলেছে এটা লাস্ট 33 বছর ধরে হ্যামফেস্ট হচ্ছে এবং এটা 3 নম্বর বার যেখানে কলকাতা হোস্ট করছে, তৃতীয়বার 1996, 2017 and 2024। সো আমরা ভেবেছিলাম যে সামনের বছর হোস্ট করব এবং সেই অনুযায়ী আমরা প্রিপারেশন নিয়েছিলাম যে 2025 সালে মোটামুটি অগাস্ট মাসের মিড অগাস্ট পর্যন্ত যারা গত বছরের হ্যামফেস্ট কমিটি ছিলেন তারা অপেক্ষা করেন এবং মিড অগাস্টের পরে আফটার 15th অগাস্ট তারপরে গিয়ে ওনারা একটি ওপেন পোল শুরু করেন যে যদি অন্য কেউ হ্যামফেস্ট অর্গানাইজ করতে চায়, কারণ টেকনিক্যালি দিল্লির ওয়েদারের ব্যাপারে যারা এবছর দিল্লিতে হওয়ার কথা ছিল, বাই দ্য ওয়ে গত বছর হয়েছিল গুজরাট, এবছর হওয়ার কথা ছিল দিল্লি। তো টেকনিক্যালি যারা দিল্লির ওয়েদারের সম্বন্ধে জানে তারা জানবে যে দিল্লিতে অক্টোবরের পর থেকে বাইরে থেকে গিয়ে সার্ভাইভ করাটাই খুব চাপের। আমরা যদি নিউজ চ্যানেল দেখি আমরা দেখতে পারবো যে পলিউশন মাত্রা অনেক হাই এবং দিল্লিতে এটা ফেব্রুয়ারি পর্যন্ত চলে। সো আইডিয়াল টাইম ইজ দিল্লি ফর আপ টু অক্টোবর, অ্যান্ড অগাস্ট 10 পর্যন্ত কোনো অবজারভেশন না পাওয়ার দরুন ওনারা ওপেন পোল করেন এবং ওখানে অস্কার ইন্ডিয়া মানে আমাদের তরফ থেকে আমরা প্রস্তাব জানাই যে যদি ন্যাশনাল ইভেন্টের জন্য আমাদের যেটি অলরেডি শিডিউলড ইভেন্ট মানে আরকন যদি পিছোতে হয় এবং যদি ন্যাশনাল কমিটি মনে করেন যে অস্কার ইন্ডিয়া ইজ এলিজিবল টু হোস্ট দিস কাইন্ড অফ গ্যাদারিং ইন দ্য ফিল্ড অফ হ্যাম রেডিও, তাহলে আমরা রাজি আছি। ইন দ্যাট কেস আমাদের অনেক পার্টিসিপেন্টরা যারা বাইরে থেকে আসছিলেন তারা ট্রেনের টিকিট, ফ্লাইট টিকিট অনেকটাই বুক করে নিয়েছিলেন, কারণ এটা আমি বলছি অগাস্টের কথা, আমাদের প্রোগ্রাম শিডিউল ছিল অক্টোবরে। সো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটি মেম্বারকে জানাই যে অক্টোবরের প্রোগ্রামটি রিশিডিউলড হবে যদি আমরা হ্যামফেস্ট অর্গানাইজ করি এবং সেটা রিশিডিউলড হবে আপ টু ডিসেম্বরে। তো সেই ক্ষেত্রে যার যা ফ্লাইট ক্যান্সেলেশন চার্জ এবং রেলওয়ে ক্যান্সেলেশন চার্জ সেটা আমাদের যেটি মাদার কনসার্ন অল ইন্ডিয়া স্কুল অফ ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি তারা সমস্তটাই বেয়ার করেছেন ক্যান্সেলেশন চার্জ এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা টিকিট বুকও করে দিয়েছি অনেকে, বাকিটা হয়তো হোটেল বুকিং অর ডেলিগেট ফিজের সাথে অ্যাডজাস্ট করা হয়েছে। সো আমরা এই ধরনের একটি প্রস্তাব নিয়ে আমাদের সিনিয়রদের কাছে রাখি অ্যান্ড লাকিলি আমরা এবছর হ্যামফেস্ট অর্গানাইজ করতে চলেছি। হ্যামফেস্ট ডিসেম্বরের 14 এবং 15 শনিবার এবং রোববার হ্যামফিল্ডের নিয়ে চ্যালেঞ্জ আমি আর আলাদা করে বলতে চাই না। হ্যামফিল্ডে যারা অলরেডি আমরা সিনিয়র হ্যাম এখানে আছেন তারা জানেন, আর যারা জুনিয়র আছেন যারা হ্যামফিল্ডে আসার কথা ভাবছেন আমি তাদেরকে এই বিশেষ চ্যালেঞ্জগুলোর সাথে পরিচয় করাতে চাই না, আমি আমার টিমকেও করাই না টেকনিক্যালি, বাট দ্য এক্সপেকটেশন ইজ ফ্রম দিস প্ল্যাটফর্ম যে সামনে যারা বসে আছেন যারা হ্যাম রেডিওকে ভালোবেসে এখানে এসেছেন, ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করব যে আপনাদের ওয়েলকাম করার জন্য আমরা যেন দাঁড়িয়ে থাকি। হ্যামফেস্ট হচ্ছে রাজারহাট নিউ টাউনে। সো আমরা একটি প্রাইভেট অর্গানাইজেশন বাই দি নেম সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, যাদের সাথে আমাদের পার্টনারিংও আছে, আমাদের বেশ কিছু সংস্থার সাথে পার্টনারিং আছে। সো তাদের প্রিমিসেসে আমরা এবার হ্যামফেস্ট হোস্ট করছি। যেহেতু একটি মানে ডিউ টু টিকেসি একটি কথা মেনশন করলেন যে হ্যাম রেডিও ইজ অল অ্যাবাউট ভালোবাসা, মানে ভালোবাসার জন্য, এবং ওনার যে লাইকটা আমি হাততালি না দিয়ে পারলাম না সেটা হচ্ছে কি যে আরো 15 দিন অন্তত বেঁচে থাকবো। ট্রু, অনেকেই কারগিল যাওয়ার সাহস করেননি, যেহেতু লাদাখ বললেন। সো আই উড লাইক টু মেনশন হিয়ার ইট ইজ নট লাদাখ অনলি, ইটস অ্যাবাউট দ্য কারগিল। এবং কারগিলের সেই পয়েন্টটা যেই পয়েন্টটা ইন্ডিয়ান আর্মি খুব সতর্কতার সাথে সাবধানতার সাথে সামলে রেখেছে বলেই আমরা আজকে এই প্রোগ্রামটা এখানে করতে পারছি সুষ্ঠুভাবে। সেই জায়গা থেকে IWAR অপারেট করেছে এবং তারা এবছর হ্যামফেস্টের পার্টনার অর্গানাইজেশন, আমার ভাবতে খুব ভালো লাগছে। এবং এই বয়সে জেঠু যে ওখানে যাওয়ার সাহস করেছে এটার জন্য একটা ক্লাব হবে।